إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد একটু জবান খুলে সকলে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآخرا إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة درد بري اللهم صل على وعلى آل سيدنا شافعنا محمد توزدي اللهم صل على وعلى آل سيدنا شافعنا محمد মোনামার কাদেরে প্রাণামার কাদেরে যেতে সোনার মদিনায়। মন কাঁদে, যেতে মন চায়, মন চায় সোনার মদিনায় কি যেতে মন চায়? সত্যই মন চায়? একটু বলেন না আমার সঙ্গে, মন আমার কাঁদেরে প্রাণ আমার কাঁদেরে যেতে সোনার মদিনায়। যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شافعنا محمد। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شافعنا محمد। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনাতে, সোনার মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شافعنا محمد। दिन के सूरज
डूब रही है अब लोगों की सामने बमहशर क्या जवाब है हजरत के सामने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि या रब्बि सल्लिम व सल्लिमन दाइमान अबदा लकल हम्दु व लकल शुक्र या रब्बल आलमीन আলহামদুলিল্লাহ। যাবতীয় কোরআন থেকে কথা বলতে গেলে এখনো সমস্যা আছে, তার কারণ কোরআনের কথা আমাদের সকলেই ভালো লাগে। জোরে বলেন ভালো লাগে। যদি ভালো লাগতো তাহলে এখানে জায়গা দেওয়া যেত না। আমাদের গান ভালো লাগে, নাচ ভালো লাগে, কথা ঠিক কিনা, নৃত্য ভালো লাগে। আমরা আসলে একটু অল্প সময়ের জন্য আমাদের হৃদয়কে আত্মাকে প্রশান্তি দেওয়ার জন্য একটু বিনোদন করি, কথা ঠিক কিনা। কেউ বা নিজের কল্পকে নিজের আত্মাকে প্রশান্তি দেওয়ার জন্য গান শুনি, গানে ইয়ারফোন দিয়ে হেডফোন দিয়ে গান শুনি না, যুবকেরা শোনে না কেন? বলে ভালো লাগে, একটু মজা লাগে, শান্তি লাগে। আবার অনেকে দেখা যায় চায়ের আড্ডায় অহেতুক গল্পে আমরা একেবারে মেতে উঠি, কেন? খুব ভালো লাগে, সময়টা খুব ভালো পার হয়, কথা ঠিক কিনা। অথচ আমরা একটু শান্তির জন্য টিভি দেখি, খেলা দেখি, সময় নষ্ট করি একটু বিনোদনের জন্য, একটু আত্মাকে প্রশান্তি দেওয়ার জন্য। অথচ রব বলতেছে, বান্দা তোমার আত্মার প্রশান্তি কোথায় রেখেছি তোমরা কি জানো? জানতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার আত্মার প্রশান্তি আমি রেখেছি বান্দা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমি তোমার কলবের শান্তিকে নিহিত রেখেছি আমার জিকিরের মধ্যে। বলি সুবহানাল্লাহ। সময় পালে, সুযোগ পালে রবের নামের জিকির করবেন। ব্যবসার মধ্যে একটু সুযোগ পালে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশি বেশি জিকির করবেন। যত করবেন তত লাভ, ঠিক কিনা। যত তাসবিহ পড়বেন তত লাভ, যত গল্প করবেন তত ক্ষতি, যত টিভি দেখবেন তত ক্ষতি, যত গান শুনবেন তত ক্ষতি, কথা ঠিক কিনা। মা বোনদের উদ্দেশ্যে বলছি, তরকারি কাটছেন একটু তাসবিহ পড়েন, কাজের ফাঁকে ফাঁকে রবকে স্মরণ করেন, খানা পাক করছেন বিসমিল্লাহ বলে শুরু করেন। বরকত দিবেন কে? আরো জোরে বলি, বরকত দিবে কে? সেই রবের ডাকে সাড়া দিয়ে আমরা আজকে কোরআন বালিয়া দিঘি কোরআনের মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? ও মুসলমান, খুশি না বেজার? যারা বলি খুশি, একটু মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা আওয়াজ দিয়ে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, ইমাম মুয়াজ্জিন যেখানে, দুর্নীতি যেখানে, চুরি চামারি যেখানে, গান বাজনা যেখানে, বাহ, ফেরেশতার এলাকা তাচ্ছিবারে ওয়াজ করবার সবগুলা ফেরেশতা বসে আছে। এটা ওয়াজ করার দরকার নাই বাজান, এটা ওয়াজ করার দরকার আছে? গান বাজনা যান না আপনারা? চার স্টলে গান শোনেন না? বাড়িতে টিভি দেখেন না? বা তো সবই তো ফেরেশতা, তো মানুষই নাই, সব ফেরেশতা। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ইসলামপন্থী হিসাবে কবুল করুন, সকলেই বলে আমিন। আরো জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম কার বাণী? আরো জোরে বলি আল্লাহ তাআলার বাণী। তবে এটি রহমত, এটি বরকত কাদের জন্য? যারা মুমিন তাদের জন্য, কথা ঠিক কিনা। আরো জোরে বলি ঠিক কিনা। না, এই কোরআন থেকে কথা বলতে গেলে যারা কোরআন বিদ্বেষী তাদের খারাপ লাগতেই পারে, কথা বলেন। যারা ইসলাম বিদ্বেষী তাদের খারাপ লাগতেই পারে, কথা বলেন ঠিক কিনা। এই কোরআন থেকে কথা বলতে গেলে চোরের বিরুদ্ধে বলতে হবে, চোরের খারাপ লাগতেই পারে, কথা বলেন ঠিক কিনা। এই কোরআন থেকে কথা বলতে গেলে জেনাকারের বিরুদ্ধে কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা। জেনাকারের খারাপ লাগতেই পারে। এই কোরআন থেকে কথা বলতে গেলে যারা গীবত করে তাদের বিরুদ্ধে বলতে হবে,
যারা শেকায়েত করে তাদের বিরুদ্ধে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য তাদের খারাপ লাগতেই পারে, তাই বলে কি আমরা বলবো না? কথা বলেন। কোরআনের সাউন্ড, কোরআনের আওয়াজ কি বন্ধ হবে? সুদখোরের বিরুদ্ধে বলতে হবে, ঘুষখোরের বিরুদ্ধে বলতে হবে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, দুর্নীতিবাজ আছে না নাই? চুরি আছে না নাই? অন্যায় আছে না নাই? অবিচার আছে না নাই? যুগে যুগে অবিচার ছিল, আছে, কিন্তু বেশি দিন রাখা যাবে? আরো জোরে বলেন, বেশি দিন রাখা যাবে? এজন্য আমরা চাই পবিত্র মহাগ্রন্থ আল কোরআনকে সংসদে নিয়ে যেতে চাই। চাই কি চাই না? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। দুই দল হলেন, কোন দলের সাথে থাকবো সভাপতি সাহেব? কোন দলের সাথে থাকবো বলেন? এক দল বলতেছে ঘরে ঘরে জ্বালো, আরেক দল বলতেছে সংসদে জ্বালো। কোথায় জ্বালবেন? জোরে বলেন। এতদিন তো ঘরত জ্বালা দেখলেন, কোনো লাভ হলো না? চুরি চামারি কোনো কিছুই দূর হলো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সবাইকে তো দেখলেন, একটাবার কোরআন দিয়ে দেখেন না দেশটা পরিচালনা করলে কেমন লাগে? কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যদি দেশ চলে, আমাদের কোনো সমস্যা আছে? কোনো কষ্ট আছে? কোনো একদিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? এজন্য এই যে এখন নতুন আলু নামছে, কথা বলেন ঠিক কিনা? ঘাঁটি কেমন লাগে? ইরে বাবা, বগুড়ার মানুষ তো পাগল, আলু ঘাঁটি হলে আর কিচ্ছু লাগে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে নতুন বেগুন নামতেছে, ইলিশ মাছ পাওয়া যাচ্ছে এখন, খুব চড়া দামে পাওয়া যাচ্ছে বাবা, টাকা লাগবে, জায়গা মতো গেলেই পাবেন, টাকা থাকলে সব আছে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? তো এই নতুন আলু, লগে বেগুন, সাথে ইলিশ দিয়া ঝোল, দুপুরের লাঞ্চ কেমন লাগতে পারে? জোরে বলেন। অনেকে শুনেই জিহ্বা বের করছে মেলা বড়। তার মানে সেই স্বাদ। কি স্বাদ? সেই স্বাদ বাপ দাদাই খিলাছে, তারপর থেকে খাওয়া হয়নি। চিন্তা করা যায়? সম্মানিত উপস্থিতি, এটা স্বাদের ঠিক আছে, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে এই বেগুন দিয়ে ইলিশ মাছ ঝোল কিন্তু খেতে পারে না। বলেন তো কারা? যাদের অ্যালার্জি আছে। কি আছে? যাদের অ্যালার্জি আছে। তার কারণ ইলিশ মাছ আর বেগুন ঝোল যদি তারা খায়, তাদের কি শুরু হবে? আরো জোরে বলেন, কি শুরু হবে? এই কোরআন থেকে কথা বলতে গেলে যাদের অন্তরে অ্যালার্জি আছে, অটোমেটিক চুলকানি শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন বিদ্বেষীদের চুলকানি শুরু হয়ে যাবে, ইসলাম বিদ্বেষীদের চুলকানি শুরু হয়ে যাবে, ইমাম মুয়াজ্জিন বিরোধী যারা আছে তাদের চুলকানি শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতিবাজদের চুলকানি শুরু হবে। এ কথা বলেন ঠিক কিনা? এজন্যই বলেছিলাম কোরআনের বাণী অতি মধুর, কিন্তু সবার জন্য না। সবার জন্য না। কোরআনের বাণী অতি মধুর, ইলিশ মাছের চাইতেও স্বাদ, বেগুন ঝোলের চাইতেও স্বাদ, কিন্তু এটা সবার সহ্য হবে না যাদের অন্তরে কি আছে? অ্যালার্জি আছে। এজন্য যদি অ্যালার্জি থাকে, দয়া করে সেই অ্যালার্জি দূর করার জন্যে এলাক্টর আছে না নাই এই কোরআনে? ও মুসলমান, আছে না নাই? অ্যালার্জি দূর করার ওষুধ আছে না নাই? সেই ঔষধ দেওয়া হবে, নিতে রাজি আছি না নাই? জোরে বলেন। শোনেন, ঘা যদি একটু বড় হয়, তার ওষুধ কিন্তু খুব মিষ্টি হয় না। কি হয়? একটু তিতা হয়। খুব জ্বর, আপনাকে কি ভিটামিন দিলে কাজ হবে? জোরে বলেন। ভিটামিন দিলে কাজ হবে? কি দিতে হবে? তিতা ওষুধ, নাপা দিতে হবে, প্যারাসিটামল দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মন চাবে না, তারপরেও খেতে হবে।
মন চাবে না। সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, তারপরেও নেওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অ্যালার্জি থাকলে দূর করে দিবেন কে? আরো জোরে বলেন, দূর করে দিবেন কে? একটু আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সম্মানিত উপস্থিতি, আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে সূরা হামিমাস সাজদা। এই সূরাটি পবিত্র কোরআনের 41 নম্বর সূরা। কত নম্বর সূরা বলতে হবে? কত নম্বর সূরা? এই সূরার মধ্যে আয়াত রয়েছে 54টি। কয়টি? 54টি। রুকু আছে 6টি। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। এতটুকু মনে রাখতে হবে। রাখবেন তো ইনশাআল্লাহ? তাহলে আপনাদেরকে কথা শোনাতে আমার জন্য সহজ হবে, ঠিক কিনা? তাহলে সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায়। এই সূরাতে কয়টি আয়াত আছে? 54টি। এই সূরা পবিত্র কোরআনের মধ্যে সর্বমোট সূরা আছে কয়টি? 114টি। এই সূরা অবস্থান নিয়েছে কততম জায়গায়? 41। কত? 41। এই সূরার মধ্যে রুকু আছে কয়টি? আলহামদুলিল্লাহ। আর আমি আপনাদের জন্য আলোচনার আলোচ্য বিষয় ধার্য করেছি, নির্ধারণ করেছি এই সূরার 29 এবং 30 নম্বর আয়াত। শুনতে পারবো তো ইনশাআল্লাহ? আমল করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا ربنا, রব্বুল আলামিন বলছেন সেদিন তারা বলবে, যারা অস্বীকারী এই পৃথিবীতে রয়েছে। কি অস্বীকার করলো? যারা আমার রবকে অস্বীকার করে, যারা আমার রবের হুকুমকে অস্বীকার করে, যারা কোরআনকে অস্বীকার করে, কোরআনের বিধিবিধানগুলোকে যারা অস্বীকার করে, চাই তার মধ্যে ঈমান থাক আর না থাক। বেঈমানরা তারা তো কোরআন মানে, কোরআন কি মানে তারা? যারা বেঈমান তারা কোরআন মানে না। কিন্তু বলেন তো, আজকে মুসলমান এই সমাজের মধ্যে আছে কোরআন মানে না? অনেকে আছে না নাই? তারা বলে আমরা কোরআন বিশ্বাস করি, কোরআন আল্লাহর বাণী। এ কথা তারা জবানে বলে, মুখের স্বীকৃতি দেয়, কিন্তু তাদের কাজে কর্ম, তাদের কর্মগুলো প্রমাণ করে তারা কোরআন মানে না, ইসলাম মানে না, হাদিস মানে না, দ্বীন ইসলাম শরীয়ত মানে না। কথা বলেন ঠিক কিনা? তাদের কৃতকর্মগুলোর প্রমাণ করে যে তারা দ্বীন ইসলাম পছন্দ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে আহ্বান করে বলছেন, তারা হাসরের ময়দানে যেদিন বিচার ফয়সালা হয়ে যাবে, বিচার ফয়সালা হয়ে গিয়েছে, এরপরে এক শ্রেণীর ব্যক্তিরা, এক শ্রেণীর মানুষেরা আল্লাহর কাছে প্রার্থনা করবে, ডাক দিবে আল্লাহকে, রব্বানা, আয় আমার প্রতিপালক, হো আমার রব, ইয়া রব্বাল আলামিন। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا أرنا الذين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা অপমানিত করবে, লাঞ্ছিত করবে, অপদস্থ করবে কাদেরকে? আদল্লানা, যারা তাদেরকে পথভ্রষ্ট করেছে। ঠিক কিনা? বোঝেন আগে, কিয়ামতের দিনে এক শ্রেণীর মানুষ আল্লাহর কাছে নালিশ দিবে, আয় আল্লাহ, আজকে তো আমরা জাহান্নামী হয়েছি, দুনিয়াতে বদ আমলের কারণে আজকে তো আমরা জাহান্নামী হয়েই গেলাম। আজকের সম্মানিত সভাপতি সাহেব তিনি বলেছেন, কিয়ামতের দিনে আমাদের আমলের কোনো এডিটিং চলবে না, যা করছেন হুবহু তাই দৃশ্য দেখানো হবে। কথা ঠিক কিনা? সেখানে কোনো কাটছাট চলবে না।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলগুলো দেখাবেন, বিচার ফায়সালা হয়ে যাবে। যাদেরকে জাহান্নামের জন্য বলা হবে তোমরা জাহান্নামী, ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা বুঝে যাবে অলরেডি যে আমরা জাহান্নামী হয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে জাহান্নামী থেকে, জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা রে আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। ঘুম ধরতেছে, খারাপ লাগতেছে, মোনাজাত করে দেব? বাপরে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে যেদিন বিচার ফয়সালা হয়ে যাবে, বিচার ফয়সালা হয়ে যাওয়ার পরে যারা জাহান্নামী হয়ে যাবে, আসামির কাঠগড়ায় যারা দাঁড়িয়ে যাবে, দণ্ডায়মান হবে। আসামির কাঠগড়ায় দাঁড়ানোর পরে ওই সমস্ত মানুষগুলো আল্লাহর কাছে একটা নালিশ দিবে, আল্লাহ রব্বানা, এ আমাদের প্রতিপালক, আজকে আমরা জাহান্নামী হয়ে যাচ্ছি। আমাদের তো একটাই দুঃখ, আমরা জাহান্নামে চলে যাব। তবে একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে, তাকে পূরণ করা যাবে। রব্বুল আলামিন তাদের কাছে বলবেন, শেষ সময় তোমরা কি আকাঙ্ক্ষা করো, কি আশা রাখো, আমার কাছে বলো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আকাঙ্ক্ষাগুলো শুনবেন। দুনিয়াতে কোনো মানুষের যখন ফাঁসির অর্ডার হয়ে যায়, তাকে বলা হয় তোমার শেষ ইচ্ছা কি আছে? কথা বলেন ঠিক কিনা? কাউকে যখন ফাঁসি দেওয়া হবে রাত 1:01 তাকে বলা হয় শেষ ইচ্ছা কি বলো। সে যদি বলে আমি ভালো মানের একটু খাবার খেতে চাই, তাকে খাবার দেওয়া হয়। আর যদি সে মুমিন মুসলমান হয়, যদি নামাজের সময় চেয়ে নাই, তাকে নামাজের সুযোগ দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, শেষ অবধি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জাহান্নামীদেরকে বলবে তোমরা আবার কি চাও? এই সময় তোমরা তো জাহান্নামী হয়ে যাবা। জাহান্নামীরা বলবে রব্বুল আলামিন, আজকে আমরা জাহান্নামী হয়েই যাচ্ছি, যখন আমরা দেখতে চাই দুনিয়াতে কার কারণে, কার কথায় আজকে আমার জাহান্নামের পথ বেছে নিতে হলো। ওই সমস্ত ব্যক্তিদেরকে আমরা দেখতে চাই, সামনে নিয়ে আসতে চাই, এবং তাদের সামনে আমরা একটা কর্ম করতে চাই। আল্লাহ বলবেন তোমরা আবার কি করতে চাও? ওই সমস্ত জিন এবং ইনসান আল্লাহর কাছে নালিশ দিয়ে বলবে, না জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন, খুব সাবধান থাকতে হবে। আপনি বাবা, আপনি স্বামী, আপনি অভিভাবক, আপনি সমাজের প্রধান, আপনি রাষ্ট্রের প্রধান, খুব সচেতন হতে হবে, খুব সচেতন থাকতে হবে। সম্মানিত ভাইরা আমার, সেদিন জিন ইনসানের মধ্যে ওই নারী পুরুষগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই সমস্ত বাবাদেরকে নিয়ে আসেন যে বাবার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গিয়েছি। ওই সমস্ত নেতাদেরকে নিয়ে আসেন যেই সমস্ত নেতাদের কথার অনুসারে, আঙ্গুলের ইশারায় যারা আমরা দুনিয়াতে মানুষের ঘর বাড়িতে আগুন দিয়েছি, মন্দিরে আগুন দিয়েছি, আছে না নাই? যেই সমস্ত নেতার কথায় আমরা মানুষদেরকে খুন করেছি, এ খুন আছে না নাই? আজকেও 3টা খুনের নিউজ দেখলাম। একজন হিন্দু অবসরপ্রাপ্ত শিক্ষককে খুন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? খুন খারাপি আজও বন্ধ হয় নাই, মারামারি হানাহানি বন্ধ হয় নাই, গীবত শেখায়েত বন্ধ হয় নাই। সম্মানিত উপস্থিতি, আপনি বাবা, আপনার অধীনে সন্তান আছে, ও মা বোনেরা শোনেন, আপনাদের অধীনে স্বামী থাকে। ওই স্ত্রীর কারণে স্বামী জাহান্নামী হতে পারে, স্বামীর কারণে আবার স্ত্রী জাহান্নামী যেতে পারে, মা বাবার কারণে সন্তান জাহান্নামী হতে পারে, পারে কি পারে না? নেতার কারণে কর্মীরাও জাহান্নামে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের মধ্যে তিনি বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের দিনে
আমি রব্বুল আলামিন ইয়াউমা নাদউ, সেদিন তাদেরকে আহ্বান করব, ডাকবো, কুল্লা উনাসিম বিইমামিহিম, তাদের ইমাম সহ, নেতা সহ। কথা বলে না? এই জন্য কোন নেতার পিছে যাবেন আপনি নিজেই ডিসাইড করেন। কোন নেতার পিছনে গেলে আপনি জান্নাতের রাস্তা খুঁজে পাবেন, এ নেতা বাছাই করার দরকার আছে না নাই? আমাদের নির্বাচন যখন আসে দেখবেন মাইকিং হয়। একটা সময় আমি দেখেছি মাইকিং হয় গজল দিয়ে, ভোটের ক্যানভাস হয় গজল দিয়ে, ইসলামী সঙ্গীত দিয়ে। কিন্তু বর্তমান জামানায় নির্বাচনের ক্যানভাস হয় গান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কি দিয়ে হয়? নেতা নির্বাচনের আগেই গান বাজাচ্ছে, ওই নির্বাচনের পরে কি করবে কে জানে? আল্লাহ জানে। নেতার নামে স্লোগান দেওয়া হয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক কিনা? আমি বলি, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 3 ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই এমন নেতা? ওই গাঁজা খাতে খাতে, বিড়ি খাতে খাতে ঠোঁটটা কালো করে ফেল দিছে। ওর চরিত্র যদি হয় ফুলের মতো পবিত্র, দুঃখ থোয়ার তো জায়গা থাকে না। কথা বলে না? ওর চরিত্র যদি ফুলের মতো পবিত্র হয়, যদি ফুলের মতো পবিত্র কেন, ফুলের চাইতে পবিত্র চরিত্র ছিলেন আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রসুলের উত্তরসূরি যারা, তাদের পিছনে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? নেতা হিসাবে তাদেরকে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? যাদের চরিত্রের নামাজ নাই, যাদের চরিত্রের মধ্যে দ্বীন ইসলাম নাই, যাদের চরিত্রের মধ্যে কোরআন হাদিস নাই, ওই সমস্ত নেতাদের আমাদের কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? যারা আলিম বিদ্বেষী, যারা আলিমদের নামে গীবত করে, শেকায়েত করে, ওই সমস্ত নেতাদের কোনো দরকার আছে আমাদের? জোরে বলেন। নির্বাচনের আগে আপনাদের খোঁজ খবর নেবে, খালি বলবে এক ডাবার ভোট দিয়ে দেখেন, এলাকার যা কিছু আছে সব কিছু খায়া শেষ করে দেবো, মনে মনে কয়। কথা বলেন ঠিক কিনা? মনে মনে কয়। আর আপনাদের সামনে পাম দেয়। কি দেয়? পাম দেয় যে এটা করে দেব, সেটা করে দেব। পরে নেতা বাপ অসুস্থ, 2-4 টাকার জন্য ফোন দিলে নেতা আর ফোন ধরে না। কথা বলেন না কেন? নেতার ফোন ধরে না, তার নেতার কাম হয়ে গেছে, ওই এখন বিল্ডিং এ শুয়ে থাকা, বসে বসে খাবে। কথা বলেন না কেন? নেতার আর খোঁজ পাবেন না। এজন্য আমরা নেতা হিসেবে চাই, যেই নেতা চরিত্রের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ থাকবে, সেই নেতাকে আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার রসুলের চরিত্র ছিলেন ফুলের চাইতে পবিত্র। আমার রসুলের চরিত্র সম্পর্কে আমার রব পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষের চরিত্র সম্পর্কে কোরআনের আয়াত নাজিল হয়েছে, তার চাইতে চরিত্র ভালো কারো হতে পারে? তাহলে বলেন তো আপনারা, এই যে নেতা করে পাম দেন যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই পাম দেওয়ার দরকার আছে? খবরদার আর দিবেন? জোরে বলেন, দিবেন? রাগ করতেছেন, বেজার হচ্ছেন? আমার পূর্বে এখানে কোরআন ও হাদিস থেকে আলোচনা করেছে তৃতীয় বক্তা হিসেবে হযরত হাফেজ মোহাম্মদ আল আমিন হাসান, খতিব, অত্র জামে মসজিদ। আপনারা আলোচনা শুনেছেন। কথা ঠিক কিনা? এরপরে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান নেসারি। এবং আজকে আপনাদের পর্যন্ত আমি এসেছি, আজকের এই সম্মানিত আসন যার কারণে আমি পেয়েছি। আমার সহকর্মী, আপনাদের এলাকার কৃতি সন্তান। আমি কাজ করি প্রাথমিক শাখায় করতোয়া স্কুলে, উনি কাজ করেন কলেজ শাখায়। বাইজিৎ স্যার চেনেন তো ওনাকে? ওনার মাধ্যমে আপনাদের সামনে আমার উপস্থিত হওয়া। রাগ করতেছেন? বেজার হচ্ছেন? আল্লাহ তাআলা আমার স্যারকে হায়াতের মধ্যে বরকত দান করেন। সকলে বলি আমিন। যারা আলোচনা করেছে কোরআন হাদিস থেকে, আমি দোয়া করি আল্লাহ তাআলা এই কোরআনের কথাগুলো যেন আপনাদের হেদায়েতের বাণী হিসাবে কবুল করুন। সকলে বলে আমিন। যুবকদের হেদায়েতের বাণী যেন হয়। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যে যে সেক্টরে আছি আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, যেন আমার কারণে
কেউ যেন জাহান্নামের রাস্তা খুঁজে না নেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যে কথাটি বলছিলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে মানুষেরা যারা জাহান্নামী হয়ে যাবে আল্লাহর কাছে একটা আরজু করবে, আল্লাহ যাদের কারণে, যেই বাবার কারণে আমি জাহান্নামী হয়েছি ওই বাবাকে ডাকেন, ওই মাকে ডাকেন, ওই ভাইকে ডাকেন, ওই নেতাকে ডাকেন। আল্লাহ বলবে কেন? বলবে হ্যাঁ আমাদের একটা ইচ্ছা আছে। আল্লাহ বলবে তোমাদের কি ইচ্ছা আছে? ওই সমস্ত জাহান্নামী বলবে আমরা তো জাহান্নামী হয়ে গিয়েছি, আমাদের সর্বশেষ একটা ইচ্ছা ওই সমস্ত বাবা, ওই সমস্ত মা, ওই সমস্ত ভাই, ওই সমস্ত নেতা, তাদের বুকের ওপর পাড়া দিয়ে আমরা জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আপনি স্বামী, আপনার স্ত্রী যদি বেপরদায় থাকে, ওই একজন স্ত্রী কমপক্ষে 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জনকে বলেন? তার স্বামী জাহান্নামী হবে, তার বাবা বেঁচে, তার বাবা থাকলে তার বাবাও জাহান্নামী হবে। যদিও স্বামীর দায়িত্বে চলে আসে, তারপরেও কিন্তু বাবার একটা দায়িত্ব কর্তব্য আছে না নাই? তার যদি বড় ভাই থাকে সেও জাহান্নামী হয়ে যাবে। এরপরে তার শ্বশুর বাবা সে যদি থাকে সেও কিন্তু জাহান্নামের রাস্তায় চলে যাবে। ও মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি একাই জাহান্নামী যান, আপনি শুধু জাহান্নামী হবেন না, আপনার কারণে 4 জন পুরুষ জাহান্নামে চলে যাবে। এই দোষ কার বলেন? রাইট, এই দোষ কার? ওই একটা বিয়া করছে না সুন্দরী দেখে সারা দুনিয়া দেখায় যে আমার বউ সেই সুন্দর, আছে না নাই? এরকম বদমাইশ আছে না নাই? রাগ করতেছেন? আছে না নাই এলাকায়? কেরে বা তুই বিয়া করছো সুন্দরী, ঠিক আছে, এটা তো খোলা মেলা দেখানোর জিনিস না, এটাকে ঢাকা রাখতে হবে। বিধান কার? জোরে বলেন বিধান কার? ও মুসলমান, আপনার স্ত্রী আপনার নিয়ামত, আপনার ভালোবাসার জিনিস, মূল্যবান জিনিস দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? বিয়া করেনি এমন যুবক আছে এখানে? কে কে বাবা? আহারে কি দুঃখ, কি কষ্ট, এই শীতের রাতে তোমাকে বউ নাই, সত্যি দুঃখজনক বিষয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, শরমে হাত তুলেছে না? সমস্যা নাই বাবা, আজকে এখানে দোয়া হবে, আগামী শীতের আগে তোর কাজ হয়ে যাবে। আমিন। আরো জোরে বলেন আমিন। আর এখানে যদি বাবা থাকে আমাকে বলে দিও, বাবা এখানে কাম সারা দেবো একবারে, যদি পছন্দ থাকে। মেয়ের উপস্থিতির দরকার নাই, মেয়ে খালি রাজি আছে, হ্যাঁ আছে নাকি খালি এতটুকু জানলেই হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একটু চাপায় বসেন তো, আগে আসেন, আমার কাছে একটু আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, 2 জায়গায় গ্যাপ রাখতে নাই। কয় জায়গায়? জোরে বলেন, জোরসে বলেন, আরো জোরে। হচ্ছে না রে? এই যে মুসল্লি আসতেছে, মানুষ আসতেছে, আপনারা জায়গা দেন তাদেরকে। এদিকে জায়গা আছে, এইদিকে আসেন। আসলে এই দিক দিয়ে বাতাস আসতেছে, হ্যাঁ, এদিকটা যদি অফ করে দেওয়া যেত আপনারা একটু শান্তি পাতেন। কথা ঠিক কিনা? তো শান্তির দরকার নাই, দুনিয়াতে যত অশান্তি আছে সব বয়ে বেড়ামো, কিন্তু জান্নাতে শান্তি চাই। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামে যেতে আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কয় জায়গায় গ্যাপ রাখতে নাই? জোরে বলেন। 2 জায়গায়। একটা হচ্ছে যেখানে কোরআনের জিকির হয়, কোরআনের আলোচনা হয়, এখানে গ্যাপ রাখতে নাই। জিকির হয় এক কথায়, সেটা নামাজ হোক, কোরআনের আলোচনা হোক, সৎ পরামর্শ হোক, এখানে গ্যাপ রাখতে নাই। কারণ গ্যাপ থাকলে ওখানে আরেকজন বসে, সে কে? আরো জোরে বলেন, সে কে? ওই মাঝখানে বসে আপনাদেরকে কুমন্ত্রণা দিবে, ভেজাল পাকা দিবে, ডিস্টার্ব করবে, মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তপাত পর্যন্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরেক জায়গা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে গ্যাপ রাখতে নাই। এই জন্য যুবকদের জন্য একটু দুঃখ প্রকাশ করলাম যে ওরকে তো একজন গ্যাপ মানে পুরাই গ্যাপ। কথা বলেন ঠিক কিনা? একজনকে বললাম যে বাবা বয়স তো হয়ে গেছে, বিয়া করেন না কা? তো বলতেছে বিয়া করলে তো বউ পামো একটা, এখন বিয়া করিনি, সবগুলাই বউ।
বদমাইশ লয় করছে, বিয়া যখন করিনি সবই বউ দেখছেন। বলতেছে বিয়া করলে তো পাবো কয়টা? একটা। আমি বললাম যে পাগলা 4টা বাবুরে 4টা পর্যন্ত করবে পারবো। কয়টা? 4টা। নিয়ত আছে আপনাকে রে? হ্যাঁ করছে না। আছে নাকি ভাবিরা, আছে নাকি? কোয়েন না বাবা, ওই দিকে দরজার যা লাঠিলিয়া না হলে হাঁসাইলিয়া খারাপ হয়ে থাকবে। হাঁসা চিনেন তো? হ্যাঁ খবর আছে, শোনেন। আমরা আসলে কোরআন হাদিসের সঠিক থিম যেটা সেটা বুঝি না, জাতিকে বুঝাতে পারি না। একটা ইমাম যদি 2টা বিয়ে করে ওর চাকরি আগে যায়। কথা বলেন ঠিক কিনা? কেন? করছে ইমামের চরিত্র ঠিক নাই। আরে একটা নেতা 14 রেস্টুরেন্টে যায়, হোটেলে যায়, আবাসিক হোটেলে রাত কাটায়, ওই নেতার সমস্যা নাই। একটা ইমাম 2টা বিবাহ করেছে হালাল পন্থা, কোরআনের নির্দেশ 4টা পর্যন্ত বিবাহ করা জায়েজ আছে। কথা বলেন ঠিক কিনা? বিবাহের আয়াতে শুরু হয়েছে 2টা দিয়ে। কয়টা দিয়ে? মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আপনাকে বিবাহ করতে হবে 2টা, 3টা, 4টা। যদি চালাতে না পারেন একটা নিয়েই চুপ থাকেন। তা আপনারা চালানোর যদি ক্ষমতা না থাকে একটা নিয়েই শুকরিয়া করে থাকেন। কথা বলেন। আমার মসজিদে একজন অন্ধ আসছে, উনি আবার হাফেজ। আমি আশ্চর্য হয়ে গেলাম, কয়েকটা জায়গায় আমি জিজ্ঞেস করলাম, ফটাফট পড়ে। যারা অন্ধ হয়, জন্মান্ধ হয়, জন্ম থেকে অন্ধ হয়, ওদের স্মৃতি শক্তি অনেক তীক্ষ্ণ হয়। কথা ঠিক কিনা? তার মানে কোরআন হেফজ করছে শুনে শুনে, পড়ে পড়ে, নাকি শুনছে পড়ছে মুখস্থ হয়ে গেছে। তা আমি একটু মানে আমতা তমতা হয়েই বললাম যে বড় ভাই বিয়ে শাদী ইত্যাদি করছেন নাকি? করছে হুজুর করছি 2ডে। কয়টা? আরে সর্বনাশ, করছে কি? ওই অন্ধ হয়ে 2টা চালাচ্ছে, আমাকে চোখ থাকতে আমরা অন্ধ হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা চোখ থাকতে অন্ধ, পাও থাকতে লুলা হয়ে গেছি। ওই অন্ধ হয়ে 2টা চালাচ্ছে। আমি বললাম সোলপোল আছে? করছে 2টা, 3, 3-এ 6টা। কয়টা? মারহাবা বলবেন না? তার মানে সব দিকে ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ঠিক নাই। চোখ আছে, ঠ্যাং আছে, সবই আছে, কিন্তু আমরা ঠিক নাই। সম্মানিত উপস্থিতি, সমাজকে পরিবর্তন করতে হবে কোরআন হাদিস দিয়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলেই সমাজের মানুষ বুঝবে যে না এটা অন্যায় না, এটা পাপ না, এটাই ঠিক। ইমাম সাহেব যেটা করছে এটাই ঠিক, কিন্তু ইমামের চাকরি আগে যায়। করছে ইমামের চরিত্র ঠিক নাই। কে? করছে ওই 2টা বিয়ে করলো কে? ওই যদি ভালো মানুষই হলো নি তাহলে 2টা বিয়ে করলো হনি? আরে ভাই এরকম অহরহর ঘটতেছে। 2টা বিয়ে করছে, এই জন্য চাকরি চলে গেছে। প্রাইভেট পড়াচ্ছিল, সেটা তো আর যাবার দেয় না। করছে হুজুর আসেন না যান, আমার বাসায় একটা মেয়ে আছে। তার মানে ভয় আছে ইমাম সাহেব ওটাকে বিয়ে করে নাকি? কি ভয় আছে না নাই? সম্মানিত উপস্থিতি, রাগ করলেন, বেজার হলেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে সেদিন ওই সমস্ত নারীরাই আবার আপনার বিরুদ্ধে অভিযোগ করবে, আল্লাহ ওই ভাইকে আমি চাই, ওই বাবাকে আমি চাই, ওই স্বামীকে আমি চাই, ওই শ্বশুরকে আমি চাই, যাদের কারণে আজকে জাহান্নামী হয়েছি। ওই সন্তান আল্লাহর কাছে নালিশ করবে, ওই স্ত্রী আল্লাহর কাছে নালিশ করবে, যার কারণে আমরা আজকে জাহান্নামী হয়েছি। তাদেরকে আমরা কাছে চাই, তাদের বুকের উপর পাড়া দিয়ে, তাদেরকে পৃষ্ঠপোষক করে আমরা জাহান্নামের রাস্তায় উঠতে চাই। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এজন্য সম্মানিত ভাইরা আমার, আপনি একটা সংসারের প্রধান, আপনাকে সংসারটা চালাতে হবে কি দিয়ে বলেন? আজকে স্বামী স্ত্রীর মধ্যে অনেক গ্যাপ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? শীতের রজনীতে আপনি আপনার স্ত্রীকে নিয়ে, আল্লাহর নবী বলেছেন এক কম্বলের নিচে হাজবেন্ড ওয়াইফ যখন একাকার হয়ে যায়, এক কাঁথার ভিতর, এক চাদরের ভিতর, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যখন স্বামী স্ত্রী এক হয়ে যায়, এই অবস্থাতে যদি তারা তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। স্ত্রী যদি স্বামীর উদ্দেশ্যে সাজুগুজু করে, কিন্তু আমাদের স্ত্রীরা, আমাদের বউয়েরা স্বামীর উদ্দেশ্যে সাজে না, সাজে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, পথের মানুষদের জন্যে। কথা বলেন ঠিক কিনা? এরা বাড়ির মধ্যে চিরা ফাটা জামা পরে থাকে, মুখত কোনো লিপস্টিক নাই, কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আলতা নাই, সুনো নাই,
কোনো কিছুই নাই, কিন্তু বাহিরে যখন যাবে তখন সব কিছু লাগাই সুন্দর হয়ে বাহিরে যায়। কথা বলেন আছে না নাই? রাস্তার মানুষেরা দেখে আর ইফটিজিং করে। কথা বলেন ঠিক কিনা? যত মানুষ এই নারীকে দেখে তত মানুষের চোখের জেনার ক্ষতি হয়, গুনাহ হয়। কথা বলেন ঠিক কিনা? এই নারীকে দেখে যারা শুধু মনে যদি এতটুকু কল্পনা করে সেই রকম রে শেষ, কি এতটুকু যদি কল্পনা করে সেই রকম, ওই নারীর এবং পুরুষের দুইজনই জেনার গুনাহের ভাগীদার তারা হয়ে গেল। নাউজুবিল্লাহ। স্ত্রী সন্তান যাদের আছে দয়া করে পর্দায় রাখবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? বেপর্দায় রাখবেন না। আপনার স্ত্রী আপনার নিয়ামতের জন্য দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরারে আমার, আপনারা বাজারে গেছেন, কোনোদিন কি বাজারে দেখেছেন বাজারের মধ্যে কলা বিক্রি হয়? কলা খাচ্ছেন না, কলা কিনছেন না? কোনোদিন বাজারে গিয়ে দেখছেন কলাগুলো দোকানদার সিলা থুছে? দোকানদার কলা সিলা রাখছে যে কাস্টমার তো কিনা সিলাই খাবে, আগে সিলা থুই, সিলা থাকলে নিবেন। তার কারণ যেই কলা সিলা থাকবে ওই কলার উপর কি পড়বে? মাছি পড়বে। কথা বলেন ঠিক কিনা? একটা নারী সে হচ্ছে সম্মানিত মানুষ, সম্মানিত আল্লাহর কাছে, দুনিয়ার কাছে নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? স্বামীর কাছে বড় নিয়ামত একজন নেককার স্ত্রী। সম্মানিত উপস্থিতি, এটাকে ঢেকে রাখতে হয় যেহেতু মূল্যবান জিনিস। আপনি যখন খোলা রাখবেন আপনার স্ত্রীকে, আপনার কন্যা সন্তানকে যখন আপনি খোলা অবস্থায় যখন বাহিরে প্রদর্শন করবেন জাহিলিয়াতের মতো, তখন দেখবেন এর ওপরে হাজারো রকমের মাছি পড়বে। ঠিক কিনা? শুধু মাছি পড়বে না, জায়গা মতো কীটনাশক দিয়ে দিবে, পরে দেখবেন বদ হজম হয়ে গেছে। তখন থানায় যা বিচার দিবেন। হ্যাঁ, ওই বিচারের লাভ আছে? আপনি আপনার স্ত্রীকে পর্দায় রাখেন, আপনার কন্যা সন্তানকে পর্দায় রাখেন। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? সম্মানিত ভাইরারে আমার, তার কারণ এখানে দুঃখ হচ্ছে একটা, এই সন্তান আবার আপনার বিরুদ্ধে নালিশ করবে। কিয়ামতের দিনে আপনার বিরুদ্ধে নালিশ করবে। আল্লাহ, ওই বাবাকে ডাকেন, ওই ভাইকে ডাকেন। আপনি পরিবারের প্রধান, আপনাকে সচেতন থাকতে হবে যাতে করে পরিবারের কেউ যেন জাহান্নামের রাস্তা খুঁজে না নেয়। এজন্য আপনার পরিবার চালাবেন কি দিয়ে বলেন? আরো জোরে বলেন, কি দিয়ে চালাবেন? সমাজ চালাবেন কি দিয়ে? রাষ্ট্র চালাবেন কি দিয়ে? রাষ্ট্রীয়ভাবে এই কোরআন কায়েম হোক, চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? রাষ্ট্রীয়ভাবে এই কোরআন যখন কায়েম হয়ে যাবে, সমাজের আমাদের আর বক্তাদের ওয়াজ করার কোনো দরকার হবে না। সংসদে যখন আইন পাশ করা হবে, আগামীকাল থেকে জানুয়ারি মাসের 11 তারিখ ভোর 6টা থেকে বাংলাদেশের পার্লামেন্টে আজকে সন্ধ্যায় এই আইন পাশ করা হলো। আগামীকাল থেকে নারীদেরকে বাধ্যতামূলক, সাবালিকা নারী বাধ্যতামূলক তারা পর্দা করে বাহিরে বের হবে। এই আইন যখন পাশ করা হবে, বাংলাদেশের মুসলিম পরিবারের নারী তো দূরের কথা, হিন্দু পরিবারের মেয়েরাও পর্দা করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? যখন এই আইন পাশ করা হবে, 5 ওয়াক্ত নামাজ জারি করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে তাকে 5,000 টাকা জরিমানা এবং 5 দিন জেল দেওয়া হবে। একটা মানুষ বেনামাজি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? জুমার সলাতে যে মুসল্লি হবে, ওই দিনে আসরের নামাজে 1 কাতার হয়। কথা বলেন। শুক্রবারে জুমার দিনে দেখবেন আপনি জুমার নামাজ উপর তলা নিচের তলা সব ভরে যায়। আসরের সময় ওই মসজিদেই ওই ইমামি নামাজ পড়াচ্ছে, কিন্তু পিছনে আছে 1 কাতার। কথা ঠিক কিনা? সব ঘুরতেছে বোঁবো করে, তার মানে তোয়াফ করতেছে। হয় বা ঠিক আছে, তোয়াফ করিচ্ছে, তার মানে ওর করে শুক্রবার আসলে কয় নামাজের দিন, আর অন্য দিন নামাজের দিন লয়। দেখছেন মুসলমান? অন্য মানে জুমার দিন খালি নামাজ পড়া লাগে, আর অন্য দিন নামাজ পড়া লাগে না। এই হচ্ছে আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাষ্ট্রীয়ভাবে কোরআন কায়েম হোক, চাই কি চাই না? নামাজ বাধ্যতামূলক হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে। সুদখোর আছে না নাই? সম্মানিত ভাইরারে আমার, এই সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। কে হারাম করেছেন বলেন? কিন্তু সুদ এই সমাজের মধ্যে আছে,
সুদ খায়, সুদ দেয়, সুদের ব্যাপারে লেখালেখি করে, আল্লাহর নবী বলেছেন তাদের উপর আমার লানত, আল্লাহর লানত। আল্লাহ এবং আল্লাহর লানত যার উপর থাকে, বলেন তো তার হাসর কেমন হবে? ভালো হবে? জোরে বলেন, ভালো হবে? অথচ বলেন তো, আশা দিশা এনজিও, এইসব এনজিও আছে না নাই? কিস্তি আছে না নাই? মানুষের ইমানটাকে নষ্ট করে ফেলছে, ইমান হরণ করে ফেলছে। মানুষ বুঝতেছে না, গরিবের আরো গরিব হচ্ছে, ধনীরা আরো বিল্ডিং তুলতে তুলতে আকাশে ঠেকাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যখন এই সমাজটা পরিচালনা হবে, পরিস্থিতি এমন থাকবে না, সমাজের মধ্যে যাকাতটা বাধ্যতামূলক করা হবে। এই সমাজের গরিব মানুষগুলো অন্য গ্রামে গিয়ে হাত পাতবে না, অন্য গ্রামের গরিব মানুষ এই গ্রামেও আসবে না। তার কারণ এই সমাজের মধ্যে ধনাঢ্য ব্যক্তি যারা রয়েছে, সমাজপতি যারা রয়েছে, ধনী ব্যক্তি যারা রয়েছে, তাদেরকে প্রশাসনেরা এখানে এসে রেট দিয়ে যাবে, তাদেরকে অর্ডার দিয়ে যাবে, তারা সম্পদের হিসাব নিবে, সম্পদের হিসাব বাসাতে নিবে, মুফতি সাহেব নিয়ে আসে। এরপরে আপনার সম্পদের কত টাকা জাকাত আসবে, এই জাকাতের রিসিপ্টটা আপনার হাতে ধরে দেওয়া হবে, সময় দেওয়া হবে 10 দিন। 10 দিনের মধ্যে আপনাকে একটা কক্ষ থাকবে, একটা অফিস থাকবে, জাকাত অফিস, জাকাত ফান্ড, যেখানে নিজে গিয়ে আপনাকে জাকাতের টাকাটা দিয়ে আসতে হবে। সেখান থেকে আবার বন্টন হবে। এই সমাজের মধ্যে কয়জন গরিব আছে, কয়জন এতিম আছে, কয়জন বিধবা আছে, কয়জন অসহায় মানুষ আছে। আপনি ধনী, আপনি সপ্তাহে 4 দিন 5 দিন গরুর মাংস খাবেন, আর গরিবারা একদিনও পাবে না, তা হবে না, তা হবে না। আপনি ধনীও 3 দিন খাবেন, গরিব অন্তত 2 দিন খাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু ধনীরা খাবে, গরিব পাবে না, এটা কখনোই হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এজন্য কোরআন দিয়ে সমাজ যদি চলে, সমাজের সমস্ত দুর্নীতি, সুদ, ঘুষ সবকিছু বন্ধ হয়ে যাবে, জাকাত প্রথা চালু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। সেই পরিস্থিতি থেকে কেবলমাত্র রেহাই পাবে তারা। আল্লাহ তাআলা তাদের কথাগুলো আলোচনা করছে পরের আয়াতে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা এই পৃথিবীতে বলবে রব্বুনাল্লাহ, আমাদের প্রতিপালক কে, বলেন আরো জোরে বলেন কে? সেই রবের নামে প্রশংসা করতে রাজি আছি না নাই? খাওয়ার সময় কার প্রশংসা, পড়ার সময় কার প্রশংসা, কাউকে টাকা দেওয়ার সময় কার প্রশংসা, খাবার শেষ করে কার প্রশংসা, বিরিয়ানি খাবো কার প্রশংসা, বিড়ি খাবো কার প্রশংসা। দেখছেন আল্লাহ, বিড়িখোর আছে না নাই? এই রে বাবা, বাদ দিছে। না ঠিকই আছে, বিড়ি আর খায় না মানুষ, সিগারেট খায়। আরো আপডেট একদল হচ্ছে, ওরা সিগারেটও খায় না, ওরা খায়, দেখলে আছে না নাই? এদিকে আছে বাবা, কোন কি বারে এগুলা তো চলে যাচ্ছে। এগুলা কে বলতেছে যে হুজুর পুলিশ আছে, ওরা ডাল খাসে থেকে ধরে লেগেছে। আমি বললাম কেরি, সারা জীবন ডাল খায় মানুষ, আমি জোরে জোরে করছি, সারা জীবন আমি ডাল খাসি পারে, পুলিশ তো আমাকে ধরেনি। করছে আপনি হুজুর হয়ে ডাল খান, আপনি তো সেই হুজুর, আপনি ডাল খাবেন কে? আমি করছি ডাল খেয়ে মানুষ হচ্ছি। করছে কি কথা কয় বারে? আমি কোনো হয় জামিল মাদ্রাসার ডাল খেয়ে মানুষ হচ্ছি আমি। করছে হুজুর ওই ডাল লয়। আমি কিসের ডাল? করছে এটা হচ্ছে নিশার ডাল। আছে না নাই? এ মুসলমান আছে না নাই? যুব সমাজ আজকে ধ্বংসের পথে চলে যাচ্ছে। ও যুবক ভাইরা, নিজের যৌবনটাকে নষ্ট করো না, তোমার যৌবনের দাম আছে। আগামীর বাংলাদেশ তোমাকে পরিচালনা করতে হবে, আগামীর সংসদ ভবনে তোমাকে যেতে হবে, উচ্চ শিক্ষা অর্জন করতে হবে, নীতি নৈতিকতার আলোকে সমাজ তোমাকে পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মহিলা নেত্রী দিয়ে বাংলার জমিন আমরা আর পরিচালনা দেখতে চাই? আরো জোরে বলেন চাই না? ডক্টর মিজানুর রহমান একটা কথা বলেছেন, একদল খেয়া গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি।
আচ্ছা বলেন তো উনি কি কারো নাম নিছে? তো এ কথা বলে তো এক দলের চুলকানি উঠলো কে? কথা বলেন। যারা হা করে আছে, ক্ষমতায় যাওয়ার জন্য রেডি হয়ে আছে জামাত, ক্ষমতায় যাওয়ার জন্য রেডি হয়ে আছে জাতীয় পার্টি, আছে বিএনপি। কথা বলেন ঠিক কিনা? সেদিন এক মাহফিলে একজন আলিমকে হেনস্থা করা হয়েছে, তার প্রতিবাদে আমি কিছু কথা বলতে গিয়ে আমাকে একজন ধরছে যে হুজুর আপনি এগুলা বলতেছেন কেন, আপনি এই দলের বিরুদ্ধে বলতেছেন। তা আমি বললাম কই আমি তো দলের নামই নেইনি। করছে না আপনি বলতেছেন আমি বুঝিচ্ছি না। বাপরে আপনি কেমনে বুঝলেন? করছে আপনি তো বলতেছেন, এটা তো বোঝাই যাচ্ছে। আমি না, আমি তো নামই নেইনি, আমি তো নামই নিলাম না, আপনি বুঝলেন কেমনে? আপনি কি করেন? তো বলতেছে আমি এই দলের ইমুক সংগঠনের আমি একজন নেতা। আমি বললাম এদিকে আসেন। আমি বলেন তো আপনি যেহেতু নেতা মানুষ, বিএনপি করেন, ভালো কথা আলহামদুলিল্লাহ। শোনেন একটা কথা মনে রাখবেন, জামাতকে কলঙ্কিত করতেছে এরা প্রকৃত জামাতপন্থী না, বিএনপিকে কলঙ্ক করতেছে এরা প্রকৃত বিএনপি সমর্থক না। এরা কারা পরিচয় করে দিচ্ছি আসেন। আমি ওকে বললাম তুমি বলো তো বিএনপি করো, বিএনপি এর ফুল মিনিংসটা কি একটু বলো তো, এর পূর্ণ রূপ কি? তো বলতেছে বিএনপি। আমি বিএনপি, বিএনপি এটা তো ইংলিশ লেটার তাই না বাজান? এর পূর্ণ একটা রূপ আছে, সেটা কি? তো বলতেছে বিএনপি। আমি তোর চলো থাপ্পড় মারা একটা চাপার দাঁত ভাঙ্গে হালতাম, বেয়াদব। তুই দল করিস কে রে? তুই দলকে কলঙ্কিত করতেছু, তুই কি আমি চিনি না? তুই আগে আসলো এই দলের, এখন হচ্ছে এই দলের। তোদের চরিত্র হচ্ছে বৃষ্টি যেদিকে ছাতা সেই দিকে। এ কথা বলেন ঠিক কিনা? এরা আছে না নাই? এরা সমাজের মধ্যে আছে, এরা সমাজকে নষ্ট করতেছে। এদের চরিত্র আল্লাহ কোরআনে করে দিয়েছেন। এরা কে বলেন? এরা হচ্ছে মুনাফিক। এরা কে? এরা হচ্ছে মুনাফিক।